হ্যাঁ, ক্লাস রেকর্ড স্টার্ট হয়েছে। তো আজকে আমাদের এসইও ইন্টার্নশিপের কততম ক্লাস মনে আছে কারো? ওই 6তম মনে হয়। 6তম মনে হয়। ওকে, তাহলে গত ক্লাসের হোমওয়ার্ক দুইজন করেছেন তাই তো? মামুন ভাই আর হচ্ছে পলাশ ভাই। বাকিদের কি অবস্থা সবারটা একটু শুনি। হোমওয়ার্ক করেছেন? কে কে করেছেন? ভাই রাতে আমি চেষ্টা করছিলাম, বুঝতে পারছেন? ভাই নয়েজ পরে আসতেছে অনেক। ভাই নয়েজ একটু- আসতেছে অনেক। হ্যাঁ ভাই, হ্যাঁ রাতে বলেন। আমি চেষ্টা করছিলাম। আচ্ছা, আপনি ই করবেন ভাই, নয়েজ আসতেছে অনেক। হ্যাঁ, অন্য কেউ বলেন। বাকিদের কি অবস্থা? হোমওয়ার্ক কে কি করেছেন বলেন, আর কে করতে পারেন নাই, কি প্রবলেম হয়েছে সেটা বলেন। গত ক্লাস নিয়ে যার কোশ্চেন আছে সে কোশ্চেন করেন, এবং যে হোমওয়ার্ক করেছেন সেটাও বলেন। আমাদের এখন থেকে তো ভাই সিরিয়াস হতে হবে। এটা তো 6 মাসের একটা ইন্টার্নশিপ, এখানে আপনাদের পরিশ্রম তো করতে হবে, একটু চেষ্টা করতে হবে। এখন থেকে যে ক্লাসগুলো যে রেকর্ড হবে, এই জন্য যে আপনারা একদম মনোযোগ দিবেন না ক্লাসের মধ্যে, বা হোমওয়ার্ক গুলা করবেন না ঠিকঠাক মতো, তাহলে তো ভালোভাবে আগাতে পারবো না আমরা। দিন শেষে রেজাল্ট তো খুব খারাপ আসবে। আম্মা অসুস্থ। ওকে, আজকে অসুস্থ, ঠিক আছে, আজকে করতে পারেন না সেটা ঠিক আছে, বাট আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এমন না যে এটা আপনি হচ্ছে স্যার পেয়ে যাবেন, আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে। ডিউ রয়ে গেছে, আগামীকালের মধ্যে আবার কমপ্লিট করতে হবে। কেউ যদি পূর্বের ক্লাসের হোমওয়ার্ক না করতে পারেন কোনো কারণবশত, ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে, সেটা সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতেই হবে 2 দিন আগে আর পরে। এইটা মাথায় রাখতে হবে। স্যার নাই, কারোর জন্যই। ঠিক আছে? বাকিদের কি অবস্থা? দ্রুত রেসপন্স করেন। হোমওয়ার্ক করতে পারেন নাই কেন? বাকিদের কি অবস্থা? মামুন ভাই আপনি কি করেছেন? একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন? হ্যাঁ ভাই, আমার নেট প্রবলেম হয়েছিল। এখন দেখান, স্ক্রিন দেখান। কয়টা ভাই ক্লাস আপনি রিসার্চ করেছেন? শেয়ারিংটা অফ করেন। আপনারটা অফ করেন। হ্যাঁ, আমি অফ করে দিয়েছি ভাই। দেখতেছি তো। মামুন ভাই আপনি স্ক্রিন অফ করলেন কেন? দাঁড়ান, দিচ্ছি আবার। দেখা যায় আমারটা? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতেছি দেখতেছি, আপনি দেখান, একটু দ্রুত করেন।
রেকর্ড হইতেছে তো এগুলা, রেকর্ডের মধ্যে আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। আমি করছি ফুড প্রসেস ভেন্ডার নিয়ে, ঠিক আছে? এইখানে আমি 10টা করছি। ওকে, সুন্দর। পরে ল্যাপটপ নিয়ে, হ্যাঁ, একটু নিচে নামান। ল্যাপটপ নিয়ে করছি। এইখানে করছি 5টা। পরে পরে করছি ট্যুরিজম নিয়ে, ওকে ট্যুরিজম নিয়েও করছি 5টা। ওকে পরে করছি বেবি ড্রেস নিয়ে, ওকে বেবি ড্রেসে করছি 10টা। গুড। তারপরে করছি টেলিকম নিয়ে, টেলিকমেও করছি ওকে 10টা। এখন দেখেন, আপনি যে এই যে 5টা 10টা করে করেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছেন অনেকটাই। আপনার কাছে কি মনে হয় এই যে যে ফ্রি টুলস দিয়ে যে করলেন, এটা কি ইজি প্রসেস? আপনি কি বুঝতে পারছেন টোটাল কনসেপ্টটা, বা গত ক্লাসের ক্লাস কি কমপ্লিটলি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন কি আপনি চাইলে যে কোনো কিওয়ার্ডের উপর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন? রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন? পারবো পারবো, ইনশাআল্লাহ। আচ্ছা, কনফিডেন্স কি অনেকটা গ্রো করছে না আপনার? হ্যাঁ, অনেকটাই ভাই, অনেক আজকে মোটামুটি টাইম দিচ্ছি এটার পিছনে, ঠিক আছে? হ্যাঁ ভাই, টাইম তো দিতে হবে। যে কোনো আহ, কোনো একটা কিছু করার আগে তো আপনাকে টাইম, আমাকে টাইম দিতে হবেই, টাইম ছাড়া তার হবে না। তো ওইটাই। বাকি তারপর যারা করে নাই, হোমওয়ার্ক মানে যারা করতে পারে নাই, তাদের বিষয়ে আপনার কি মন্তব্য? কি বলবেন আপনি? কেন করলো না, বা এটা কি খুব বেশি ডিফিকাল্ট ছিল সবার জন্য? না, আমার মনে হয় না আসলে বেশি ডিফিকাল্ট। আমার কাছে তো ইজি লাগলো। আমি যে কয়টা মোটামুটি সার্চ দিলাম, কম বেশি পাইছি, ঠিক আছে? ওকে, নাকি বাকি সবাই আমার গত ক্লাসটা বুঝতে পারে নাই, শুধু আপনি একাই বুঝছেন, এরকম হয়েছে? বাকি সবাই কি বুঝতে পারে নাই? ঠিক বুঝতেছি না আসলে, কারণ ভিডিওটা দেখলে তো সবকিছুই বের করে দেওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমরা একটু একটু করে হার্ড ওয়ার্ক করার ট্রাই করি, প্রত্যেকে একটু সিরিয়াস হই। যেহেতু এটা একটা লং টার্ম ইন্টার্নশিপ, তো এখানে ভাই আমাদের একদিন যদি হোমওয়ার্ক না করি, তাহলে ওই একদিন যে পিছিয়ে গেলাম, ওইটা কভার করা কষ্ট হয়ে যাবে। পরের দিন আবার হোমওয়ার্ক জমা পড়বে, তো এগুলো আসলে প্রেশার হয়ে যাবে। তো ট্রাই করবো আমরা প্রত্যেক দিন একটা টাইম ফিক্সড করে, যে ওই টাইম গুলোতে আমরা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? খুব বেশি আহামরি কঠিন কিছু না। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে বুঝলে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসের শেষে অবশ্যই আমরা সময় দেব প্রশ্ন করার। ওই সময়ের মধ্যে যদি প্রশ্ন করেন, আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে এবং আপনি স্মুথলি হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবেন এবং টোটাল ক্লাসটাও বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করি। আপনি স্ক্রিনটা অফ করে দেন। ওকে, তো গত ক্লাসে আমরা হচ্ছে কিওয়ার্ড নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা কেজিআর কিওয়ার্ড কি, কেজিআর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা জানবো বিস্তারিত, ঠিক আছে? এখন কেজিআর কিওয়ার্ড কি, এটা কি কেউ বলতে পারে? কেজিআর মিনিং কি সেটা আমরা ভাই, কি জানি? শেয়ার করেন। ওকে, সরি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, তো কেজিআর কিওয়ার্ড এর মিনিংটা কি, কেজিআর এর মিনিং কি, কেউ কি আমরা বলতে পারি? Keyword golden ratio. গুড। এটা কি সঠিক হয়েছে? বাকিদের মন্তব্য কি? আবার একটু বলেন, শুনি নাই। Keyword golden ratio. কিওয়ার্ড গোল্ডেন রেশিও। জি, এটা কি সঠিক অ্যান্সার হয়েছে? বাকিদের মন্তব্য কি? ওকে, মনে হয় আমরা কেউ জানি না। তো পলাশ ভাইয়ের অ্যান্সারটা
সঠিক হয়েছে। কেজিআর এর মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এইটা আমরা একটু এক্সাম্পল দেই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। এখন মনে করেন আমরা সেদিন যে কিওয়ার্ড রিসার্চের কথা বলেছিলাম এবং ডিফিকাল্টিটা বোঝার ট্রাই করেছিলাম গত ক্লাসে, ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে? যদি হাই ডিমান্ডেবল হয় তো সেইখানে অ্যাপ্লাই না করার চাইতে যদি একটু আমরা লো মানে মিডল ক্লাসে চলে আসি, তাহলে কি হবে আমার জন্য? মনে আছে এক্সাম্পলটা? এখানে এক্সাম্পল আর এখানে এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম না গত ক্লাসে? এইদিকে ডিমান্ডেবল পিপল আর এইদিকে জি হচ্ছে জি একদম। ভাই, হ্যাঁ, আমার এখন ক্লাস অনুযায়ী মেয়ে চুজ করতে হবে, অন্য জায়গায় অ্যাপ্লাই করলে পাবো না। পাবো না, রাইট। এখন দেখি আমরা কেজিআর কিওয়ার্ডের মানে একটা এক্সাম্পল দিই, এরকমই দুষ্ট একটা এক্সাম্পল। এখন মনে করেন আপনার যেই হচ্ছে এই যে যে ইটা ছিল, রমণীটা ছিল, বা এটা একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারে যদি আমার হচ্ছে সম্ভাবনাটা খুব কম থাকে, মনে করেন আপনার একটা আহ, দোকান আছে, স্টোর আছে। সেই স্টোরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে বেবিদের, তারপরে ছেলে মেয়ে বোধ, মানে মোটামুটি অনেক ধরনের যেটা হচ্ছে মিনা বাজার বা স্বপ্ন, ওদের শোরুমে গেলে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, তাই না? এখন যেই বাজারে এরকম একটা মিনা বাজারের মতো স্টোর আছে, মনে করেন সেখানে মোটামুটি অনেক প্রোডাক্টের ডিমান্ড আছে এবং তারা সেগুলা বিক্রিও করে, আলহামদুলিল্লাহ ভালো। এখন মনে করেন সেই বাজারেই এমন একটা দোকান হইতে পারে, সেই দোকানের প্রোডাক্ট গুলো মনে করেন যে এই যে এই দোকানটা এই বাজারে ডিফারেন্ট একটা দোকান। এখন এই দোকানে মনে করেন কালো জিরা তৈল, তারপর হচ্ছে অলিভ অয়েল, তারপর হচ্ছে মানে কি বলে এই জাতীয় মনে করেন যে হেলথের কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে অর্গানিক ফুড বা অর্গানিক প্রোডাক্ট। আমরা এইগুলা মনে করেন যে একটা বাজারে এই দোকানটার মধ্যে এই প্রোডাক্ট গুলা সেল করে। এখন স্বপ্ন বা মিনা বাজার এদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তো হিউজ ডিমান্ডেবল ভাই, এটা চলবেই, ঠিক আছে। এখন আমি চাইতেছি ডিফারেন্ট কিছু প্রোডাক্ট বিক্রি করতে যেটা ডিমান্ড মোটামুটি কম বা এই তুলনায় অনেকটাই কম, কিন্তু আমি বাজারে একজন বিক্রেতা থাকবো। তাহলে কি আমার জন্য কি ব্যবসা করতে সহজ হবে না? আমার ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি চাইতেছি ডিফারেন্ট একটা ব্রান্ড তৈরি করতে বা ডিফারেন্ট একটা দোকান দিতে একটা বাজারের মধ্যে, যে বাজারে অনেক কিছুই আছে কিন্তু আমার প্রোডাক্ট গুলো থাকবে টোটালি ডিফারেন্ট। তাহলে আমার ব্যবসা করা কি ইজি হবে না? কি মনে হয় আপনাদের, ইজি হবে? আমার কথা বুঝতেছেন সবাই? জি অবশ্যই। ইজি হবে না, মামুন ভাই বলতেছে ইজি হবে না। কেন হবে না ভাই? আমার প্রোডাক্ট গুলো তো টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট, আপনার প্রয়োজন হবেই। এই বাজারে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো বিক্রেতা নাই, তাহলে মানুষ তো আমার কাছ থেকে নিবে। একবার নিতে আসবে যদি আমার আচার ব্যবহার, আমার প্রোডাক্টের মূল্য যদি সঠিক থাকে, তাহলে নেক্সট টাইম এসে আরো 5টা কাস্টমার নিয়ে আসবে। আর যদি আমার আচার ব্যবহার বা আমার প্রোডাক্ট গুলো ভালো না হয়, মূল্য যদি বেশি থাকে, তাহলে আস্তে আস্তে আমি ডাউন হয়ে যাবে আমার বিজনেসটা। কিন্তু আমি যদি প্রপারলি বিজনেস করি তাহলে তো আমার বিজনেসটা ডে বাই ডে গ্রো হবে। এখন মনে করেন এই যে এখানে বাকি কিওয়ার্ড রিসার্চের কি সার্ভিস আমরা ফাইবার বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন অনেকেই দিতেছি। আমরা একটু দেখি ফাইবারে যে মনে করেন আমি ফাইবারে ইনকগনিটো মোড থেকে ভিজিট করি। ওকে, কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখেন 5800+ মানুষ এই কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিচ্ছে, তাই না? দেখতেছেন স্ক্রিন? 5800+ ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইডার আছে এখানে। এইখানে যেহেতু কম্পিটিশন বেশি, ওই যে মিনা বাজারের মতো এই প্রোডাক্টটা বেশি চলে কিন্তু বিক্রেতাও অনেক বেশি। আমি অ্যাজ এ ফ্রেশার বা আমি একজন নিউ বিজনেস ওনার হিসেবে আমি যদি ডিফারেন্ট কিছু প্রোডাক্ট উঠাই,
ওই যে বললাম যে কিছু ধরেন এক্সাম্পল হিসেবে বলছিলাম যে কিছু অয়েল বা হেলথের কিছু অর্গানিক ফুড বা অর্গানিক যে কোনো কিছু হতে পারে, এরকম ডিফারেন্ট কিছু প্রোডাক্ট হতে পারে। তো সেই প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু এই তুলনায় কম। তো যদিও কম হয় কিন্তু যেগুলা চাহিদা আছে তো সবগুলাই তো আমার কাছে আসবে ভাই। এখন সেম জিনিসটা দেখেন, এখানে যদি আমি KGR লিখে সার্চ করি তখন দেখি আমরা আমাদের দেখেন মাত্র 1500 প্লাস রেজাল্ট আসছে এখানে। তার মানে এই কিওয়ার্ডের ডিমান্ড আছে কিন্তু সার্ভিস প্রোভাইডার কম। এইটুকু বুঝতে পেরেছি আমরা সবাই? আমরা কি এইটুকু বুঝতে পেরেছি সবাই? KGR কিওয়ার্ডের ডিমান্ড জি আছে ভাই। কিন্তু প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার কম। কেন কম? ওই যে ডিফারেন্ট কিছু সার্ভিস দিবে। এখন KGR কিওয়ার্ডটা মিনিং কি? ওই যে বললাম যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন মনে করেন ওই যে দুষ্ট এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমি যদি ভুল জায়গায় নিশানা ফালাই তাহলে আমার চান্স খুব কম, কিন্তু যখন আমি আমার টার্গেটেড জায়গায় বা আমার লেভেলের জায়গায় যদি আমি নিশানাটা ফলাই তাহলে সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ভাই। সেম প্রসেসটা এখানেও আপনি এভাবে বুঝে নেন যে কিওয়ার্ড রিসার্চ তো আমরা অ্যাভেলেবেল সবাই করতে পারবো। এখন কিওয়ার্ড রিসার্চের আরো কিছু হিডেন টেকনিক আছে, বা এই যে KGR কিওয়ার্ড রিসার্চটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, না হলে KGR কিওয়ার্ড বের করা পসিবল না। সূত্রটা কি হতে পারে আমরা একটু পরেই জানবো অবশ্যই। তো এবার দেখি আমরা এখানে সার্ভিস যে দিচ্ছে এরা কি আসলে সেল করতে পারতেছে। এখানে দেখেন সে 24টা রিভিউ আছে, আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি কম বেশি সেল আছে। কিন্তু ফাইবার অ্যালগোরিদম এখানে দেখেন যেহেতু ইকোসিস্টেম অনুযায়ী ওদের গিগ গুলা র্যাঙ্কে দেয়, নতুন পুরাতন সব মিক্স করে। তো সেই অনুযায়ী এখানে দেখেন যে সব ফ্রেশার অ্যাকাউন্ট, ম্যাক্সিমামে নিউ অ্যাকাউন্ট বা নিউ গিগ। এইখানে যদি আমরা একটা গিগ দিতে পারি যার প্রয়োজন হবে KGR কিওয়ার্ডের। এখন KGR কিওয়ার্ডটা কে খুঁজবে আমরা একটু পরে জানবো, এটার গুরুত্বটা কত বেশি। আপনি যদি একজন বিজনেস ওনার হন বা আপনার যদি একটা সার্ভিস প্রোভাইডার এজেন্সি থাকে, যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনি যদি KGR কিওয়ার্ড টার্গেট করে SEO করেন তাহলে আপনার র্যাঙ্কে আসার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে ভাই। আপনি বুঝতেও পারবেন না KGR কিওয়ার্ডের পাওয়ার কত বেশি। কেন বেশি? আসেন তাহলে আমরা সেটা একটু জেনে নেই। KGR কিওয়ার্ড খোঁজার জন্য প্রথমে আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে আমরা একটু দেখি রিসার্চ করে। মনে করেন আমি হচ্ছে এখানে ব্যাক পেইন নামে সার্চ করলাম, যে ব্যাক পেইনের মেইন কিওয়ার্ড আমার। এখন এটা থেকে আমি KGR কিওয়ার্ড বের করব। ওকে, এখানে আমি এটার রেজাল্ট কত আসছে এইটা কাউন্ট করে রাখেন। রেজাল্ট কত আসছে দেখছেন? এইটা কাউন্ট করে রাখি, আমরা কপি করে নোটপ্যাডে রেখে দেই। KGR কিওয়ার্ডের রেজাল্ট আসছে এটা। ওকে, এবার আমরা এইখানে যদি অল ইন টাইটেল ক্লোন দিয়ে যদি আমি এটাকে এন্টার দেই তাহলে রেজাল্ট কত আসে আমরা একটু দেখে নেই। এখানে কমে গেছে দেখছেন? রেজাল্টটা কত আসছে? আগেরটা কত ছিল? তার মানে অনেক কমে গেছে ভাই, মাত্র 2600। আর এখানে কত ছিল? প্রায় 5 লক্ষের উপরে, তাই না? এখন দেখেন যেহেতু আমার অল ইন টাইটেল দেওয়ার পরে এটা একটা অ্যালগোরিদম বা এটা একটা গুগলের কোর, এইটা একটা কোর সিস্টেম। আপনি যখন বেসিক্যালি আমরা যখন ব্যাক পেইন নামে বা ব্যাক পেইন কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করব তখন এই ব্যাক পেইন যতগুলা ওয়েবসাইটে এই ব্যাক পেইন কথাটা ছিল, আমরা যদি আবার একটু দেখি এই যে যে এখানে যে রেজাল্টটা আসছে এই এতগুলা ওয়েবসাইটের মধ্যে কোনো না কোনো জায়গায়, সেটা হতে পারে ওয়েবসাইটের ট্যাগ সেকশনে, সেটা হতে পারে
ওয়েবসাইটের মূল কন্টেন্টের মধ্যে, সেটা হতে পারে টাইটেলের মধ্যে, সেটা হতে পারে হেডিং এর মধ্যে, বা যে কোনো জায়গায় যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ব্যাকপেন ওয়ার্ডটা যদি লেখা থাকে, সেই রেজাল্টটাই আমাদের এখানে শো হয়েছে। বুঝতে পেরেছি আমরা এইটুকু সবাই? তার মানে ব্যাকপেন, জি ভাই বলেন। ওকে, এইখানে দেখেন যে ব্যাকপেন লেখাটা যতগুলো ওয়েবসাইটে ছিল, কোথাও না কোথাও সেই রেজাল্টটা আমাকে গুগল এখানে শো করতেছে। তার মানে এখন আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, এই এতগুলা ওয়েবসাইটের চাইতে আমাকে ভালো করতে হবে, এসইও তে ভালো করতে হবে, টোটাল ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে হবে, এভরিথিং সবকিছুই আমাকে এই ওয়েবসাইট গুলোর চাইতে ভালো কিছু করতে হবে। তারপরে যখন গুগল মনে করবে আমি ভালো করতেছি, আমি কমপ্লিটলি গুগলের অ্যালগোরিদম মেনটেন করতেছি, তখন আমাকে র্যাঙ্ক দিবে। সেটা 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, তাই না? এখন এখানে যে কোডটা আছে বা যেটা একটা সূত্র আছে, অল ইন টাইটেল, এবার দেখেন যে রেজাল্টটা দিচ্ছে। এখন আমি এখানে গুগলের কোড সিস্টেমকে বলে দিলাম তুমি আমাকে এমন রেজাল্ট দেখাও যেই ওয়েবসাইট গুলাতে টাইটেলের মধ্যে শুধু ব্যাকপেন কথাটা আছে, আমাকে তুমি এমন রেজাল্ট গুলা দেখাও। গুগলকে আমি এই সূত্রের মাধ্যমে বলে দিলাম, এটা হচ্ছে গুগলকে ফোর্স করলাম বা রিকোয়েস্ট করলাম, গুগল তুমি আমাকে এমন কিছু রেজাল্ট দেখাও যেই ওয়েবসাইট গুলাতে শুধু টাইটেলের মধ্যে এই ব্যাকপেন ওয়ার্ডটা রাখছে তারা। তো গুগল আমাকে এমন রেজাল্ট দেখাইলো, সেখানে কত আসছে, মাত্র 2600 ওয়েবসাইট আছে। আপনি এই 2600 ওয়েবসাইটের মধ্যেই, এই প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে টাইটেলে এই ব্যাকপেন কথাটা আছে, আছে বিধায় আমাকে গুগল এই রেজাল্টটা দেখাইছে। এবার আসি আরেকটা সূত্রতে, এটা মনে রাখতে হবে, আমাকে যখন কেজিআর কিওয়ার্ড বের করতে হবে অবশ্যই এই অল ইন টাইটেলটা এখানে এই সিস্টেমের বা সার্চ বক্সে আমাকে লিখতেই হবে, মাস্ট বি। এবার আমরা মনে রাখি এই ব্যাকপেন কথাটা আমি কপি করলাম, আমি একটা পেড টুলস আসলাম, যেমন হচ্ছে স্যামরাশে আসলাম, স্যামরাশে লিখলাম যে ব্যাকপেন। আমরা একটু দেখি ব্যাকপেনের সার্চ ভলিউম কত আছে। ও মাই গড, দেখছেন এটা ডিফিকাল্টি একদম 100। ওকে, সমস্যা নাই, আমরা কেজিআর কিওয়ার্ড খুঁজবো ভাই, আমরা কেজিআর কিওয়ার্ড খুঁজবো। ওকে, এখান থেকে আমরা আমাদের লো কম্পিটিটিভ বা লো ডিফিকাল্টি একটা কিওয়ার্ড চুজ করি, সেটার এগেনস্টে আমরা কেজিআর কিওয়ার্ড খোঁজার ট্রাই করি। আসেন। ওহ, ওরা তো ভালো জ্বালাইতেছে আমাদেরকে। ওকে, আমরা ব্যাক পেইন কথাটা লিখি। এবার দেখি আমরা এটার এগেনস্টে একটা কিওয়ার্ড খোঁজার ট্রাই করি। এটা সার্চ হতে থাক, আমরা একটা ক্যালকুলেটরটা বের করে নিই, ক্যালকুলেটর লাগবে আমাদের। ক্যালকুলেটর। এখন এই যে ব্যাক পেইন আছে, এটাকে যদি আমরা কেজিআর কিওয়ার্ড হয় কিনা আমরা একটু ট্রাই করে দেখি প্রথমটা দিয়েই। ওকে, এখানে রেজাল্ট আছে কত,
এখানে রেজাল্ট আছে কত, এটা আমরা কপি করে নেই ক্যালকুলেটরে। 2600 ভাগ, এখানে সার্চ ভলিউম কত আছে, ব্যাক পেইনের সার্চ ভলিউম কত ছিল, 40,000 সামথিং, তাই না? 40,000 সামথিং ছিল। ওকে, আমরা 40,000 দেই। ওকে, আমরা ইজিকটা খুঁজি। আপনারা কি শুনতেছেন? সবাই বুঝতেছেন? ওকে, একটু দেখেন। আমরা একটা লো ডিফিকাল্টি কিওয়ার্ড খুঁজি, যেমন হচ্ছে এই যে এটা। ওকে, এইটা আমরা ধরলাম। এটা গুগলে এসে অল ইন টাইটেলের এই জায়গাটা আমরা হচ্ছে দিয়ে দেব যে এইটা অল ইন টাইটেলে কতগুলা ওয়েবসাইটে আছে। তো এখানে দেখেন 335টা রেজাল্ট আসছে অল ইন টাইটেল, অর্থাৎ এই 335টা ওয়েবসাইটের টাইটেলের মধ্যে এই ওয়ার্ডটা অবশ্যই আছে। ঠিক আছে, এইটা আমাদের আহ মাথায় রাখতে হবে। এই 335 আমরা যখন এটাকে ক্যালকুলেটরে দিব, এখানে আমরা সূত্রটা একটু দেখে নেই। আমাদের অল ইন টাইটেলের মধ্যে যে রেজাল্টটা সার্চ রেজাল্টটা আসবে এইটা থাকবে উপরে। হ্যাঁ, এখানে হবে 335, এবং যেইটা আমাদের সার্চ ভলিউম থাকবে, সার্চ ভলিউম যেটা থাকবে এইটা আমরা চেক দিব। মনে করেন যে এক্সাম্পল আমাদের এটা সার্চ ভলিউম 500 আছে, ঠিক আছে, এক্সাম্পল দেখতেছি আমরা। এই সূত্রটা মাথায় রাখতে হবে আপনাদের কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে। কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটরে বের করে আমাদের এই অল ইন টাইটেলের যে সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টটা উপরে রাখতে হবে, নিচে রাখতে হবে এটার সার্চ ভলিউম। বুঝতে পেরেছি সবাই আমরা এই সূত্রটা? এবার রেজাল্ট যদি সমান সমান রেজাল্ট যদি 0.0.25 হয়, রেজাল্ট যদি এটা হয়, তাহলে আমাদের এটা কেজিআর কিওয়ার্ড। এই সূত্রটা সবাই মাথায় রাখেন, এই সূত্রটা সবাই মাথায় রাখেন। কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অল ইন টাইটেলের যে রেজাল্ট থাকবে সেটা উপরে থাকবে, আর যেটার সার্চ ভলিউম থাকবে সেটা নিচে থাকবে, সেটা যাই হোক। এখানে যদি 500 হয় 500, এখানে যদি 50 হয় 50, এখানে যদি 10 হয় 10। সার্চ ভলিউম যদি 70 হয়, 100 হয়, 500 হয়, 10,000 হয়, যা হোক সেটা আমাদের নিচে থাকবে। তারপরে রেজাল্ট যদি সর্বোচ্চ যদি আমাদের 0.25 হয়, এর নিচে যদি হয়, তাহলে কেজিআর সর্বোচ্চ 0.25 নিতে পারবো। এর বেশি যদি হয় তাহলে সেটা পারফেক্ট কেজিআর কিওয়ার্ড না। এটুকু বুঝতে পেরেছি সবাই আমরা? জি ভাই। ওকে, তাহলে আমরা একটা কেজিআর কিওয়ার্ড খুঁজি। ঠিক আছে, আমাদের এই যে এটার ভলিউম কত আছে, 2900, তাই না? এবার আমরা ক্যালকুলেটরে দিব হচ্ছে 355 ছিল না, হ্যাঁ সরি 335 ভাগ কত ছিল, 2900। 2900 সমান সমান কত আসছে, 0.25 এর নিচে আসছে। আমাদের সূত্র ছিল কি, 0.25 সর্বোচ্চ, এর নিচে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি এর চেয়ে তো কম হইতো, 0.02 হইতো বা 0.055, মানে যা হইতো, লিস্ট 0.25 এর নিচে যেটাই হোক, যত কম হবে তত ভালো। ঠিক আছে, আমরা সর্বোচ্চ নিতে পারবো 0.25 পর্যন্ত।
এর উপরে যদি হয়ে যায় রেজাল্ট, তাহলে সেটা আমাদের আর কেজিআর কিওয়ার্ড হবে না। তাহলে আমরা কত পেয়েছি? 0.25 এর নিচে আছে। এখান থেকে ভাই 3 সংখ্যা ধরবেন, আপনি এখান থেকে 3 সংখ্যা ধরবেন, ঠিক আছে? এগুলো দরকার নাই, আমাদের এত কিছু দরকার নাই, এদিকে চোখ দিব না আমরা। আমাদের রেজাল্ট আমাদের এই প্রথম 3 সংখ্যার মধ্যে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কিওয়ার্ডটা আমরা খুঁজলাম, যে কিওয়ার্ডটা আমরা এখানে দিলাম, এটা কি কেজিআর এর মধ্যে পড়ে? এটা কি কেজিআর কিওয়ার্ডের মধ্যে পড়ে? কেউ বুঝতে পেরেছেন? খুব সুন্দর করে খুব সহজ ভাবে বুঝাইলাম, কেউ বুঝতে পারছেন নাকি কারো প্রবলেম আছে বুঝতে? নাকি জি কারো ভাই, প্রবলেম বুঝতে আছে? পারছি। সরি, বুঝি নাই কথাটা, আরেকবার বলেন সৌরভ ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা কি আমাদের কেজিআর কিওয়ার্ডের মধ্যে পড়ে নাকি পড়ে না? এটা কি কিওয়ার্ড? কেজিআর কিওয়ার্ড। কিভাবে হইলো এটা কেজিআর কিওয়ার্ড? যেহেতু জিরো পয়েন্ট এটা টু কি ফাইভ কিওয়ার্ড? এর নিচে আছে। হুম, যেহেতু 0.25 এর নিচে আছে, তার মানে নিঃসন্দেহে এটা কেজিআর কিওয়ার্ড, এবং একটা ভালো কেজিআর কিওয়ার্ড। যদি 2, 2, 4, 2, 5 বা 2, 3 হইতো তাহলে শেষের দিকে, হ্যাঁ ভালো অবশ্যই, কিন্তু ভালোটা একটু পরের সিরিয়ালে। কিন্তু যেহেতু এটা অর্ধেক, প্রায় 2.5 এর নিচে অর্ধেক, তাহলে এটা আমাদের অনেক ভালো একটা কেজের কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কেউ কাজ করি, তাহলে কি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকবে? র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ভাই। এখন এই ধরনের কেজিআর কিওয়ার্ড যদি আপনি 50টা কেজিআর কিওয়ার্ড টার্গেট করে যদি আপনি 50টা আর্টিকেল দেন আপনার ওয়েবসাইটে, বা 50টা প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চ করেন, আপনার প্রোডাক্ট গুলো অবশ্যই র্যাঙ্কে আসবে ভাই। আপনি যদি প্রপারলি এসইও করতে পারেন, গুগল অ্যালগোরিদম মেনটেন করে, আপনার মানে ফার্স্ট পেজে র্যাঙ্কে আনতে খুব বেশি ঘাম ঝরবে না। ভাই আমরা ভিডিওটা অফ করে দেই, আমরা ক্যামেরা অন করে ক্লাস করবো, সমস্যা নেই ভাই। ওকে, তাহলে আমরা কেজিআর কিওয়ার্ডটা সহজভাবে বুঝতে পেরেছি। এখন কার কোনো প্রবলেম আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারেন। আমরা আরো কিছু কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব, সমস্যা নাই, আরো সুন্দর করে বুঝবো। কিন্তু এই পর্যন্ত যতটুকু শিখাইছি বুঝাইছি, এটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পেরেছি। আজকে যারা জি বলতেছেন, কালকে যদি কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করতে না পারেন, তাহলে পানিশমেন্ট কি হবে আপনারাই বলেন ভাই। আজকের হোমওয়ার্ক কিন্তু প্রপারলি করতে পারি নাই আমরা, কেউ করতে পারি নাই, 1-2 জনে করছে। কারণ কালকে যদি কেজিআর কিওয়ার্ড 10টা খুঁজে বের করতে না পারি, 20টা খুঁজে না বের করতে পারি, তাহলে কিন্তু পিছিয়ে যাব আমরা ভাই। দিন শেষে আমাদের যে মূল লক্ষ্য, এই 6 মাস ইন্টার্নশিপের মধ্যে, এই 6 মাসের মধ্যে আমাদের প্রত্যেককে মিনিমাম 1K ইউএস ডলার আর্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে মূল টার্গেট। এর বেশি তো করবো ইনশাল্লাহ, অবশ্যই বেশি করব, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে 1K। যেহেতু আমরা এখানে অনেকগুলো টাকা দিয়ে সরি, আমার নেট প্রবলেম ছিল। এখন শুনতেছেন? জি জি ভাই। ওকে, পলাশ ভাই আপনি কি বুঝতে পেরেছেন কেজিআর কিওয়ার্ডের সূত্র কি? জি ভাই, বুঝতে পারছি। ভাই, সার্চ ওকে ভলিউম আমরা বের করব কিভাবে? ভাই, সার্চ ভলিউম বের করার জন্য আমাদের টুলস লাগবে। এই যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত পেয়েছি আমরা? 2900, তাই না? 2900। হ্যাঁ, এইটা থাকবে নিচে। আর অল ইন টাইটেলের যে সার্চ রেজাল্ট আসছে গুগল থেকে আমাকে যেটা দিয়েছে, সেটা থাকবে উপরে। পরে হ্যাঁ, তারপরে আমরা রেজাল্ট যেটা আসবে 0.25 এর নিচে যদি হয়, তাহলে সেটা
মানে খুব সুন্দর কেজিআর কিওয়ার্ড। এখন এই কেজিআর কিওয়ার্ডের ডিমান্ড কিন্তু বেশি ভাই। ফাইবারে এটার চাহিদা বা এটার মানে মূল্য বেশি। স্বাভাবিক কিওয়ার্ডের চাইতে এই কিওয়ার্ডের মূল্য অনেক বেশি। আপনাকে যদি বলা হয় যে 200 কিওয়ার্ড বের করে দেন $10, আপনি ইজিলি বের করতে পারবেন ভাই। এখানে দেখেন আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী 3492টা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন এইখান থেকে কিন্তু কেজিআর কিওয়ার্ড এতগুলা বের হবে না, অনেক কম বের হবে। এইগুলা আপনাকে একটা একটা করে আপনাকে সূত্র ধরে ধরে চেক করে করে আপনাকে কেজিআর কিওয়ার্ড বের করতে হবে। তো সেই জায়গা থেকে যেহেতু এটা হার্ড ওয়ার্ক এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং এটার ডিমান্ডও বেশি। ভাই আমরা তো ফ্রিটা ব্যবহার করি, ফ্রিটা কি বের করতে পারবো? ভাই ফ্রিতে তো ব্যবহার করতেছেন, আর 2-1 দিন করবেন, তারপরে তো এই পেইড টুলস আপনাকে হয় সেমরাশ না হয় এসআরএফ 15টা তো নিতে হবে ভাই। আচ্ছা ফ্রি টুল এখন মেইন মনে সমস্যা করেন তো হ্যাঁ মেইন সমস্যা এই তো ধরনের এই জন্যই তো পারতেছি না। পারতে হবে ভাই। আপনাদের 2-1 দিনের মধ্যে সবাই চেষ্টা করবেন, নিয়ে নেবেন। মাত্র 300 টাকা ভাই। একটু কষ্ট করেন, 1 মাস নেন, 1 মাস 2 মাস নেন, তারপরে আপনাদের প্রজেক্ট হয়ে যাবে, তখন দেখবেন এই 200-400 টাকা খরচ করতে আপনার কোনো গায়ে বাজবে না। আপনি প্রথম 2টা মাস একটু ইনভেস্ট করেন। আর এটা না নিলে তো এই কাজটা করতেও পারবো না। হ্যাঁ ভাই, এটা নিতে হবে, কারণ আমরা আরেকটা জিনিসও মাথায় রাখি, এই যে পেইড টুলস মানে সেমরাশ আমাদের যে এক্সাক্ট 100% রিয়েল ডাটা দিচ্ছে তা কিন্তু না। এইটা একটা আনুমানিক ধারণা এবং 100% রিয়েল না। এটা মোটামুটি 90+% রিয়েল বা আপনাকে রিয়েল ইনফরমেশন বা রিয়েল ডাটা এখানে দিচ্ছে। তার মানে যে 100% অ্যাকুরেট তা না। কোন টুলস, শুধু যে সেমরাশ না তা না, কোন টুলস এর ক্ষমতা নাই 100% অ্যাকুরেট ডাটা আপনাকে প্রোভাইড করবে। তারা 90+% আপনাকে অ্যাকুরেট ডাটা প্রোভাইড করবে। এখন যদি ফ্রি হয় তাহলে তো 20% হবে না, সেখানে অ্যাকুরেট ডাটা পাবেন না আপনি। বুঝতে পেরেছি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সেমরাশ বা হচ্ছে কি বলে এটাকে, এই সেমরাশটা ভালো চলে এবং সেমরাশের উপর আস্থা রেখে আমরা মানে ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরা কাজ করি, কারণ সেমরাশটাই মোটামুটি ভালো ডাটা প্রোভাইড করে আমাদেরকে। তো এটার ডিমান্ড, এটার প্রাইসিংটা যেহেতু অফিসিয়াল প্রাইস তো অনেক বেশি, আমরা শেয়ার ভাবে ইউজ করতেছি বিধায় আমাদের টাকাটা খুব কম লাগতেছে। ঠিক আছে, এখন কোন টুলসই আপনাকে 100% অ্যাকুরেট ডাটা দিবে না, এটা মানে চিন্তা করার কোনো কারণ নেই যে আপনাকে টাকা দিয়ে পেড টুলস কিনছেন মানে আপনাকে 100% সঠিক ডাটা দিচ্ছে। ওকে ভাই টুলসে টাকা খরচ ছাড়া কেউ এসিও এক্সপার্ট জীবনও হইতে পারবে না। হ্যাঁ ভাই, এটা তো পসিবল না, আপনাকে আরো কয়েকটা টুলস নিতে হবে। এই দুই একটা টুলস তো নিতে হবে ভাই। আমরা পড়াশোনা করি, ডিগ্রি অর্জন করি, মাস্টার্স কমপ্লিট করি, আমাদের খাতা কলম থেকে শুরু করে অনেক কিছু প্রয়োজন হয়। আমরা এসইও এক্সপার্ট হবে, মাসে হাজার হাজার ডলারই ইনকাম করব, হাজার হাজার টাকা ইনকাম করব, তার জন্য কি আমাদের কিছু ইনভেস্ট করতে হবে না? ইনভেস্ট ছাড়া কি কোনো কিছু হয়? আপনি যদি একটা রিলেশন করেন বা আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন, সেখানে যদি টাইম না দেন আপনার বন্ধুত্বটা কি টিকবে? কখনোই টিকবে না। 2 দিন আগে আর পরে বন্ধুত্বটা নষ্ট হবেই। অতএব আপনাকে ইনভেস্ট করতেই হবে ভাই। 2 টাকা কম করেন আর বেশি করেন, ইনভেস্ট করতেই হবে। ইনভেস্ট ছাড়া এসইও এক্সপার্ট পসিবল না, খুব হার্ড হয়ে যাবে সেটা। ওকে, আমরা আরেকটা কেজিআর কিওয়ার্ড খুঁজি নাকি? জি সুমাই আপু, নিষ্পা আপু, মিম আপু, আপনারা কি বুঝতে পেরেছেন? মিম আপু আপনি তো আপনি বলেন তো কেজিআর কিওয়ার্ডের সূত্রটা কি? আমি কিন্তু ধরবো একজন একজন করে, যে কোনো সময় যে কোনো প্রশ্ন করব। হ্যাঁ সুমাই আপু, আপনি একটু ই করেন, মুখে বলেন আমাদের সূত্রটা কি, সবাইকে একটু বলেন। অল ইন টাইটেলের যে সার্চ রেজাল্ট আসবে ওইটা বাই ডিভাইডেড হচ্ছে সার্চ ভলিউম, সার্চ এমনিতে যে সার্চটার ভলিউমটা আসবে সেটা। আর এটা হচ্ছে যে রেজাল্টটা পাওয়া যাবে হচ্ছে মানে
এই ম্যাথটা করে সেই রেজাল্টটা হওয়া লাগবে মানে 0.25 এর নিচে বা 0.25, জি মানে 0.25 এর ভিতরে রেজাল্টটা আসতে লাগবে। সেক্ষেত্রে সেটা আমরা মানে কেজি আর কিওয়ার্ড হিসেবে রান করতে পারবো আর কি। সুন্দর হয়েছে। আরেকজন বলি, মিম আপু আপনি একটু বলেন। কোথায়? সে কি ঘুমাইতেছে? মাথার উপর দিয়ে গেছে। এবার যদি বলে মাথার উপর দিয়ে গেছে, এতবার বোঝানোর পরে সে কোশ্চেন করে না, এখন বলতেছে মাথার উপর দিয়ে গেছে। সুমাইয়া আপু আপনি বলেন কি করা উচিত? দেখছেন এই যে ভিডিও কেন করতে চাই না, দেখছেন? রেজাল্ট পেয়েছেন, প্রমাণ পেয়েছেন কেন ভিডিও করতে চাই নাই? ক্লাসের ভিডিও যদি করি না, সরি বলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। আপনাকে না বুঝলে প্রশ্ন করেন। এখানে তো হাজার হাজার কয়েকশো স্টুডেন্ট নাই যে আপনাকে প্রশ্ন করার সময় দেওয়া হচ্ছে না, যথেষ্ট সময় পাচ্ছেন। আমার এই ইন্টার্নশিপের মূল লক্ষ্যই ছিল আমি অনেকগুলো স্টুডেন্ট নিয়ে ইন্টার্নশিপ করব না, মাত্র মুষ্টিমেয় কয়েকজনকে নিব যারা হচ্ছে খুব সিরিয়াস, কাজের প্রতি ডেডিকেটেড, এদেরকে ইন্টার্নশিপ করব, যেন আমার এখান থেকে 100% আউটপুট বা 100% সাকসেস রেটটা আসে। না হলে কেন আমি আপনাদেরকে এই কয়েকজনকে ইন্টার্নশিপ করাচ্ছি ভাই? আমি তো চাইলে অনেকগুলো স্টুডেন্ট নিতে পারতাম, আপনারা জানেন নাই, দেখেন নাই কতগুলো নিতে পারতাম। এখন আপনি যদি বলেন মাথার উপর দিয়ে গেছে এই 1 ঘন্টা ক্লাস করার পরে এবং পরে ভিডিও দেখবেন, তাহলে ভিডিও তো আর কালকে থেকে করবো না। আজকে ভেবেছিলাম যে আপনাদের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, এই দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আপনাদের আগামীকাল আজকের ক্লাসের রেকর্ডটা আমরা হচ্ছে আগামীকাল দিয়ে দিব। এই যে আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এবং আপনাদের পারমিশন নিয়ে, যদি আপনারা পারমিশন দেন, এই ক্লাসের ভিডিওগুলো আমরা ইউটিউবে দিব, আমাদের অন্যান্য ভাই বোনদের যেন একটু উপকার আসে, হ্যাঁ, তারা যেন ভিডিও দেখে কিছু শিখতে পারে। ইন্টার্নশিপ করা লাগবে, যে পেইড টাকা দিয়ে ইন্টার্নশিপ করতে হবে তা না, যদি কেউ চায় এখান থেকে ভিডিও দেখে যেন শিখতে পারে, আমরা এই অ্যাঙ্গেল থেকে তাদের জন্য কি ভিডিওগুলো আপলোড করতে পারি? আপনাদের অনুমতি তো অবশ্যই প্রয়োজন আছে আমার, আপনারা কি বলেন সবাই? আমরা কি আমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড করতে পারি সবার উদ্দেশ্যে? জি ভাই, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। জি ভাই। ওকে ভাই, আমার অ্যাঙ্গেল থেকে কোনো সমস্যা নাই। আমি চাই 2টা মানুষ যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমাকে 2টা টাকাও দিতে হবে না। কারো যদি একটু উপকার হয়, সে যদি উপকৃত হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলবো। তো আপনাদের যদি প্রবলেম না থাকে, আমাদের এই ক্লাসগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি কেউ চায় সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। আর আমাদের যে সাপোর্ট, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আমরা তো সেখানে আমাদের কমিউনিকেশন যথেষ্ট করতে পারবো। তারপর হচ্ছে যে কোনো প্রবলেম পড়লে আমরা যে কোনো সময় হেল্প করব, এনি টাইম 24 ঘন্টার মধ্যে। শুধু নামাজ আর খাওয়া দাওয়া ঘুম বাদে যে কোনো সময় নক করবেন, ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছি আমরা আপনাদেরকে হেল্প করার জন্য। তো সেই জায়গা থেকে তো আমরা তো সাপোর্ট তো দিবই, সাপোর্টের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, যারা 2টা বাজে কেন নক করলেন এই ধরনের কোনো কথা নাই। আমরা যে কোনো সময় সাপোর্টের জন্য নক করতে পারি, যদি অ্যাভেলেবেল থাকি বা নামাজ বা ঘুম এই টাইপের যদি না হয়, তাহলে আমরা নক করব। আর আপনারা ইতিপূর্বে দেখছেন, আপনারা মেসেজ করলে আমাকে রেসপন্স করতে কি কয়েক ঘন্টা সময় লাগে নাকি কয়েক মিনিট লাগে মাত্র? আমি যতটুকু সম্ভব দ্রুত রেসপন্স করার ট্রাই করি, 2-1 মিনিট 2-3 মিনিটের মধ্যেই। যদি বাই চান্স যদি অফলাইনে থাকে, তাহলে 2-4-10 মিনিট বা আধা ঘন্টা দেরি হইতে পারে। আমি ইচ্ছা করে কখনো লেট করি না ভাই, আপনারা ইতিপূর্বে হয়তো বা দেখছেন, এটা খেয়াল করছেন। ওকে, তাহলে মিম আপু আপনি হচ্ছে বুঝেন নাই, আপনার জন্য আবার অ্যাগেইন বলতেছি। অথবা আপনাদের মধ্য থেকে যদি কেউ বলতে চান বলতে পারেন। আমরা ভিডিওটা লম্বা করব না, যেহেতু ইতিপূর্বে একটা কেজিআর কিওয়ার্ড খুঁজে দিয়েছি এবং একটা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটা এই পর্যন্ত স্টপ করব, তারপরে আমরা কন্টিনিউতে আসি এখনো, ঠিক আছে? মিট কাটবো না, মিটের সময় আমাদের শেষ হয়ে গেলে নতুন লিংক দিব গ্রুপের মধ্যে, আমরা জয়েন করে নেবো, বাট ভিডিওটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে?
ভিডিওটা লং করতেছি না। ওকে।